বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সারা পৃথিবী, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, বর্তমান ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েল হানাদার বাহিনীরা নারী, পুরুষ, বেসামরিক মানুষগুলোকে নির্বাচনে গুলি করে হত্যা করছে, বোমা বর্ষণ করে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। মুসলমান সারা বিশ্বে মুসলমান যখন নির্যাতিত, নিপীড়িত হবে, যদি ডাক আসে বাংলার সর্বটি মুসলমানের কাছ থেকে জানতে চাই, নিজের জীবন শহীদ করে দেওয়ার জন্য, নিজের জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশেও ষড়যন্ত্র চলছে। বর্তমান ইসকন হিন্দুদের একটি সংগঠন। আপনারা দেখেছেন দুঃখজনক ঘটনা, যা বলে এই ইসকন নাকি একটি সাম্যবাদী, খুব একেবারে নির্ভর একটি দল, সংগঠন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই ইসকন হল বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন। জোরে বলতে হবে ঠিক কিনা? যেই জঙ্গিরা এতদিন স্বৈরাচার সরকারের আমলে তাদের স্বৈরাচার সরকারের কাপড়ের নিচে, স্বৈরাচার সরকারের আঁচলের নিচে লালিত পালিত হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বর্তমান মুখোশ উন্মোচন করেছে। আজকে গত 2 দিন আগে চট্টগ্রাম, সেখানে একজন মুসলমান অ্যাডভোকেট, মুসলমান একজন উকিলকে, ব্যারিস্টারকে তারা হত্যা করতে পারে, কোনদিন ইসলাম সম্মান হতে পারে না। ওরা জঙ্গি, ইন্টারন্যাশনাল জঙ্গিদের বলেছে। আমরা অনতিবিলম্বে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই ব্যাপারে কে কে রাজি হাতের হাত উঁচু করে আমরা কখনোই জঙ্গিবাদ চাই না, আমরা কখনো সাম্প্রদায়িকতা চাই না। বাংলাদেশ হিন্দু মুসলমান এরা খুব কাছাকাছি ভাই ভাই হিসাবে আছে। কোন মুসলমান হিন্দুদের উপরে সাম্প্রদায়িক হিসাবে কোনদিন আক্রমণ করে না। আর না হয় হিন্দুদের সংখ্যাগত 7 থেকে 8%, মুসলমানদের সংখ্যার যেখানে 90%। যদি মুসলমানেরা সাম্প্রদায়িকতা পুষিয়ে দিত, বাংলাদেশে হিন্দুদের জায়গা হতো না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোনদিন সাম্প্রদায়িকতা চাই না, আমরা চাই ভালোবাসা, আমরা চাই সম্প্রীতি। এই দেশে ইসলামের কোন জঙ্গিরা উস্কানি দিলে সহ্য করবে না, তাদের বিরুদ্ধে মুসলমান উঠে দাঁড়াবে। মুসলমান ভাইয়েরা আমার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা সোজা কোথায় হবে না। যেটা বলতে হবে